আফালা তাকিলুন। আল্লাহ বলে, বান্দা তোমরা কি আমি আল্লাহর এই কথাটা বুঝবা না? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা শুনো না, দুনিয়া তো আমি বানাইছি রে বান্দা। আমি বললাম এটা তামাশা বানাইছি, তামসা, খেলাধুলা, খেলনা। কোম্পানি বলে এটা খেলনা, আমনে কোন আসল। কোম্পানি বলে এটা 2 নম্বর, আমনে কোন 1 নম্বর। কোম্পানি নিজে বলে এটা ধোকা, আপনি বলেন না এটা আসল। এটা বোকামি কিনা? কথা বলে না? যিনি বানাইছেন তিনি বলেন ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দুনিয়ার জীবন ধোকা। মাতাউল গুরুর মানে ধোকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। তামাশা, তামাশা, খেলাধুলা। নবীজি বলছেন একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছে একটা কান কাটা মরা ছাগলের সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছে আর দুনিয়া মালউনা, দুনিয়া পুরাটাই অভিশপ্ত, লানতের যোগ্য। দুনিয়া নিয়ে যে ব্যস্ত থাকে, শুধু দুনিয়ার মধ্যে যে ডুবে থাকে, সে অভিশপ্ত, অভিশপ্ত, মালউন, মালউন। নবীজি বলছেন উম্মত মনে রাখবা দুনিয়ার নেশা এমন নেশা, যদি একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, দুনিয়া লুভি আরেকটা চাইবে, আরেকটা দিলে আরেকটা চাইবে, আরেকটা দিলে আরেকটা চাইবে। দুনিয়া লুভি নাফরমানের পেট ভরবে না, মুখ পুরবে না, কবরের মাটি তার মুখের মধ্যে না দেওয়া পর্যন্ত। আপনজনরাই লোকটারে মাটির মধ্যে ফালাইয়া এরপরে মাটি মারে, যা থাম, এবার থাম, যা। এমন ভাবে পাও দিয়া চাপ দেয় মাটিটারে, যেন বাচ্চাও পর্যন্ত কয়, এমন ভাবে চাপ দিয়া মাটি আটকাও যাতে এই লোক আর কোনোদিন দুনিয়া দেখতে না পায়। চাও কোনখান দিয়ে কোনো ছিদ্র আসেনি, কোনো ফাঁক টুক আসেনি, পরে আর দুনিয়া দেখতে দিও না কোনোদিন, পরে আর দুনিয়া দেখতে। মাটির এক ছোট্ট গর্তে দে ফালাই দে ওরে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি মাঝে মাঝে আমরা কিতাবে পড়ছি, কবরস্থানে গিয়ে পড়তেন, বলতেন, হে আমার কবর, তুমি বলো না একবার আমার আপনজনদের সাথে তুমি কি করেছো? আমার চাচা তোমার কবরে, আমার জ্যাঠা কবরে, আমার আব্বা কবরে, ওনাগুলোকে কি করছো? এই শেষ আমার কথা। আমার কথা এটাই ভাই, যুবক ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আমি আখেরাত মনে করাইতে আসছি। আল্লাহ তাআলা শুধু মুসলমান পরিচয় দিলে ছেড়ে দেবে না, পরীক্ষা নিবে, পরীক্ষা। ইমানের পরীক্ষা দিতে হয়, ইসলামের পরীক্ষা দিতে হয়। প্রত্যেকটি ইবাদত পরীক্ষা, আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা। প্রত্যেক নামাজের ওয়াক্ত পরীক্ষা, প্রতি বছর জাকাত পরীক্ষা, প্রতি বছর রমজান পরীক্ষা, সম্পদ হইলে হজ এটা পরীক্ষা, হালাল হারাম পরীক্ষা, আল্লাহর পরীক্ষা এটা। এগুলোই পরীক্ষা। যা আদেশ করেছেন তা করছি কিনা, যা নিষেধ করছেন তা ছাড়ছি কিনা। আল্লাহ বলেন আমি এটা পরীক্ষা করছি বান্দা। দুনিয়া একটা পরীক্ষার হল, আখিরাত পরীক্ষার ফলাফলের জায়গা। এই শেষ কথা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই শব্দগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন, রাসূলই ভালো জানেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন। এই আমার কথা শেষ। এই 5টা আয়াতের তর্জমা বলতেছি। কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরা আনকাবুত। এই সূরার শুরু থেকে আমি পড়েছিলাম। আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন। আল্লাহ বলেন আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে মুসলমান, মুমিন, আর আমি তাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলে না বান্দা, প্রত্যেক যুগে যারাই নিজেদেরকে মুমিন পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছিলাম।
ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। অতঃপর পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনে নিয়েছি ঈমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে। নামাজের ওয়াক্ত হলেই পরীক্ষা হয় সত্যবাদী মুমিন কে আর মিথ্যাবাদী মুমিন কে। হালাল হারামের সময় নারী সামনে, এখনই পরীক্ষা, তুমি কি দেখো নাকি না দেখো। চোখ নামাইলে সত্যবাদী মুমিন, তাকায় থাকলে মিথ্যাবাদী মুমিন। এখন নামাজের ওয়াক্ত, তো তুমি নামাজ পড়ছো না পড়ছো না, পড়লে সত্যবাদী মুমিন, না পড়লে মিথ্যাবাদী মুমিন। ঈমানের দাবিতে মিথ্যুক, মুসলমানের দাবিতে মিথ্যুক। প্রতিটা টাকার মুখে পরীক্ষা, এটা হালাল নিচ্ছেন না হারাম নিচ্ছেন। প্রতিটা লোকমা খাবারে পরীক্ষা, হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন। এবার আল্লাহ একটা ধমক দিয়া বলছে, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। শোনো ভাই, শেষ কথা। আল্লাহ বলে, যারা যারা ভেবেছো গুনাহ করছো, এই নারী, ছবি, নাচ, গান, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, কিস্তি, লোন, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, খারাপি, ধর্ষণ, ব্যভিচার, যত রকমের অনিয়ম আমি কিংবা আপনি, আল্লাহ বলে যে যা পাপ করছো, যদি পাপ করে ভেবে থাকো যে আমি আল্লাহ থেকে ছুটে যাইবা, আমি আল্লাহ থেকে আড়াল হইয়া যাইবা, তাহলে সাআ মা ইয়াহকুমুন, ভুল সিদ্ধান্ত নিছো। আমার মতো মালিক থেকে ছুটতে পারবা না। তুমি র‍্যাব পুলিশ মনে করো না, তুমি আমারে কামখেয়ালি মনে করো না, তুমি আমি আল্লাহ থেকে ছুটতে পারবা না। পারবে? কথা বলে না, পারবে? এই জন্য বুজুর্গানে দিন বলছে, একজন মুসলমানের গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর একটি পরীক্ষিত পদ্ধতি হইল, বারবার কষ্ট করে হইল এ কথা মনে আনা যে আল্লাহ আমাকে দেখছেন। কে? এই কথা মানে যুবক ভাই তোমাদেরকে বলি, কেউ মস্ক করো, মানে প্রত্যেকবার না মোবাইলটা খুললেই মনে হইলেই তুমি খেয়াল করবে, একবার হইলো কষ্ট করে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, তিনি আমারে ছাড়বে না, তিনি আমারে ছাড়বে না। এক পুরুষ এক নারীকে জোর করে জিনা করতে চেয়েছিল, আমরা কিতাবে পড়ছি, রাতের অন্ধকারে। তখন ওই পুরুষ ওই নারী বলতেছে, অস্বীকার করছে, চাচ্ছিল না কোনোভাবেই। তখন পুরুষ বলতেছিল, মা ইয়ারানা ইল্লাল কাওয়াকিব, এই রাতের অন্ধকারে আকাশের তারা ছাড়া আর কেউ আমাদেরকে দেখে না, তুমি কোনো অসুবিধা নাই। তখন ওই নারী সে বলছিল, ফা আইনা মুকাউকিবুহা, হায় যুবক, এই তারা ছাড়া কেউ দেখে না, কে বলল? এই তারাগুলোকে যিনি আলো দিয়েছেন, এই তারাগুলোকে যিনি আকাশে জ্বালিয়েছেন, তিনি কোথায়? তিনি কোথায়? তুমি যদি বলো রাত 2টার অন্ধকার রাতে তোমার মোবাইলের অস্থির ছবি দেখছো, মা বাবা আত্মীয় স্বজন সবাই ঘুমিয়ে, কেউ দেখে না, আমি যদি প্রশ্ন করি অন্ধকার এই রাতটা যিনি সৃষ্টি করেছেন তিনি কোথায়? তিনি কোথায়? চোখের এই দৃষ্টি যিনি দিয়েছেন তিনি কই? হাতের এই শক্তি যিনি দিয়েছেন তিনি কোথায়? মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ তাআলা বলেন, আর শেষ আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে আখিরাতের আশায়, জান্নাত পাবার আশায়, ঈমান আমল, হালাল হারাম, পাক নাফাক আল্লাহর বিধানের উপরে চলে আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাত চায়, আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছে, হে আমার ঈমানদার বান্দা, একটু সময় অপেক্ষা করো, আর কয়টা দিন মেহনত করো, আমল করো, আমি একদিন আমার একটা ফেরেশতা পাঠাবো, মালাকুল মউত আজরাইল, ও তোমারে জান কবজ করে আমার কাছে নিয়ে আসবে, আমার সাক্ষাৎও পাবে, জান্নাতও পাবে। তুমি অপেক্ষা করো, ঘাবড়াইও না। আর কয়টা দিন, এই দেখতে দেখতে চলে যাবে, এই দেখতে দেখতে পার হয়ে যাবে। ওয়াহুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন তিনি সব শোনেন, তিনি সব জানেন, ভালোটাও মন্দটাও, আলো অন্ধকারও, একাকীও প্রকাশ্য, গভীর রাতেও দিনের আলোও জানেন আল্লাহ সব। কথা বলে না, আল্লাহ সব শোনেন তো। অতএব
এই শেষ 2 মিনিট আমার যুবক ভাই, তোমরা যারা কিশোর নওজোয়ান 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাও তো। দেখেন কি পরিমাণ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, হাত নামান। তোমাদের কাছে আমার প্রথম ওসিয়ত, আবদার, আমি এত দূর আসছি, আর যদি কোনোদিন আসতে না পারি তাইলে আমার আবদার রইল ভাই, চোখের হেফাজত কর, নজর নামাও, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না। নারীর চাহিদা আল্লাহ পূরণ করে দিব। এই পৃথিবীতে নারী পুরুষের মিলনের মাধ্যমে মানব প্রজন্ম এই পর্যন্ত আসছে। তুমি একজন স্বামী স্ত্রীর মিলনের ফসল, তুমি নিজে একজন নারী পুরুষের মিলনের ফসল, তোমার মা বাবা। অতএব পৃথিবীর এই স্বাভাবিকতাটাকে স্বাভাবিকতার মধ্যে চলতে দাও। তুমি নিজে কামড়াকামড়ি করো না, উলঙ্গ অস্থির ছবি, অসভ্যতা, নোংরামি, মোবাইলের এই আসক্তি ছেড়ে দাও। ভালো হবে, বল, দুনিয়া তো ভালো হবে, আখেরাতও ভালো হবে, মানুষ কদর করবে, মানুষের হৃদয়ে ভালোবাসা জীবে, আল্লাহ তাআলাও দয়া করে। এই হলো আমার প্রথম ওসিয়ত। আর শেষ ওসিয়ত হলো ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো। বলো ভাই ইনশাআল্লাহ। নিয়ত করো, দিল থেকে নিয়ত করো, বড় দিল থেকে বলো ভাই, চেহারাটা অনেক সুন্দর হবে। আজকে 3 মাস আগে এখন চেহারার ছবি তুলে রাখো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 মাস পরে আবার মিলায়ও, ইনশাআল্লাহ। আমি বললাম চেহারার মধ্যে আসমান জমিন পার্থক্য দেখব। তোমার ছবি তুমি দেখো, কোনোভাবেই কাফের মুশরিকদের মতো চুল রাখো না বাবা। এই যে সামনে পিছনে ডানে বামে এই চুল, এগুলো ডিজাইনেবল আব্বা, এগুলা বেঈমানের চুল, মুশরিকের চুল। এটা আত্মমর্যাদার খেলাফ, আত্মসম্মান, একটা প্রেস্টিজ থাকে মানুষের, যে আমার একটা নিজস্ব কি আছে, প্রেস্টিজ আছে, স্বাতন্ত্রতা আছে। আমি কেন ইহুদির মতো হব? ইহুদি আমার কে? খ্রিস্টান আমার কে? আমার আল্লাহই আমার সব, আমার রসুলই আমার সব। অতএব তোমাদের কাছে অনুরোধ, দাড়িবিহীন যারা, দাড়ি রাখেন, দাড়ি রাখেন, দাড়ি সৌন্দর্যের পরিচয়, দাড়ি পৌরুষের পরিচয়। দাড়িবিহীন মানুষ বেগায়রত, আত্মসম্মানহীন মানুষ। দাড়িবিহীন মানুষ অসুন্দর। ও, এটাই সত্য কথা। এই পৃথিবীতে দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন নারী হাতের আঙ্গুল কেটে ফেলছে, কিন্তু দাড়িবিহীন কোনো যুবকের জন্য এমন ঘটনা নাই।